Welcome back our YouTube channel, sir. Abhishek Burman. Today is an Astrologer's Day by R.K. Narayan Part 2. Though the original story is not divided into two parts, but for the convenience of the students, I deliberately divided the story into two parts, Part 1 and Part 2. In Part 1, আমি elaborately আলোচনা করেছিলাম কে এই অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী, কি তার বৈশিষ্ট্য, তিনি অ্যাস্ট্রোলজির কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও কিভাবে তার উপস্থিত বুদ্ধিকে কাজে লেগে কিভাবে তিনি তার এই পেশাটা চালিয়ে গিয়েছিলেন, কোন জায়গায় বসতেন, কি তার সরঞ্জাম, আলো আঁধারি পরিবেশ তিনি বেছে নিয়েছিলেন, কেন বেছে নিয়েছিলেন, কি তারপরে ঘটলো, সেটাই আজকে আমরা দেখবো পার্ট টু। সো লেটস গো। দেখো, the, the nuts vendor blew out his flare and rose to go home. কি হলো? আমরা দেখেছিলাম আগের দিন চীনেবাদাম বিক্রেতার যা স্তূপাকৃত চীনেবাদাম, তার উপর দিয়ে মশালের আলো তার কাছে অল্প অল্প পৌঁছতো, মাঝে মাঝে টিপটাপ টিপটাপ শব্দ করতো। তো এবারে সেই ভেন্ডর বা ফেরিওয়ালা বা সেই বাদাম বিক্রেতা কিন্তু তার সমস্ত জিনিসপত্র, তার দোকান কিন্তু তিনি বন্ধ করার দিকে, এবং প্রথমত তিনি কি করলেন, তার যা ব্লিউ আউট হিজ ফ্ল্যার, তার মশাল বা তার আলো তিনি কি করলেন, নিভিয়ে দিলেন, অ্যান্ড রোজ টু গো হোম, এবং উঠে দাঁড়ালেন, তিনি বাড়িতে চলে যাবেন। ব্যবসা মোটামুটি শেষ, এবার রাত্রি হয়ে গিয়েছে, তিনি গুটি নিয়ে তিনি বাড়ি চলে যাবেন। এবারে দেখো, কেন বলা হচ্ছে তার সঙ্গে আমাদের এই জ্যোতিষীর বা অ্যাস্ট্রোলজার কি সম্পর্ক? কেননা আমরা আগের দিনে আলোচনা করেছিলাম, এই যে বাদাম বিক্রেতার আলোর দ্বারাই তার দোকান বা তার ব্যবসাটা তিনি কিন্তু চালাতেন। This was a signal for the astrologer to bundle up too. তো এবারে এই যে বাদাম বিক্রেতা তিনি গুটিয়ে ফেললেন বা তার মশালের আলো নিভিয়ে দিলেন, মানেই এটা আমাদের এই জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারের কাছে একটা ইঙ্গিত বা সংকেত। কিসের সংকেত? অর্থাৎ এবারে তিনি আলো নিভিয়ে চলে গেলেন, তুমিও এবার ব্যবসা গুটিয়ে ফেলো, তোমার জিনিসপত্র সমস্তগুলো কি করো, গুটিয়ে ফেলো, জড়ো করে বাড়ি চলে যাওয়ার সময় তোমার হয়ে গিয়েছে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, কেননা তার প্রদীপের আলো বা মশালের আলো নিভেছেন, মানেই এবার তিনি রয়ে গেলেন কোথায়? তিনি ডার্কনেস, তার আলো নেই। তার মানে কি, তিনি এবারে কিন্তু রয়ে গেলেন অন্ধকারের মধ্যে। এক্সেপ্ট ফর আ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট, একমাত্র তার এই যে তার যা দোকান, তার সামনে একটুখানি একটুখানি সবুজ আলোর ছিটে ফোটা বা রশ্মি তার দোকানের দিকে আসছিল, which straight in from somewhere and touched the ground before him. অর্থাৎ বাইরে কোথাও হয়তো বা সবুজ আলো কিছু ছিল, সেই আলোটা কি করেছিল, স্ট্রেইট ফ্রম অর্থাৎ পথ ভুলেকে বা অযাচিত ভাবে বা এক্সপেক্টেড রুট বাদ দিয়ে ওই আলোটা ছিটে ফোটা এসে সে যেখানে দোকান সাজিয়েছিল তার সামনে মাটিতে পড়তো। তার মানে অর্থাৎ তার দোকান কিন্তু রয়ে গেল অন্ধকারের মধ্যে। কেননা তার দোকান তো আলোয় আলোকিত হতো ওই ভেন্ডর মানে বাদাম বিক্রেতার আলোয়, তিনি তো গুটিয়ে ফেললেন। এবারে তাকেও কি করতে হবে, তার ব্যবসা বা তার পেশা গুটিয়ে তাকেও বাড়ি চলে যেতে হবে। এবারে দেখো, he picked up his cowrie shells and paraphernalia and was putting them back into his bag. তাহলে স্বাভাবিকভাবে কি করতে হবে তাকে, তার যে জিনিসপত্র তার মধ্যে অন্যতম পিকড আপ, তিনি তুলে নিলেন তার কাউরি শেলস মানে কড়ি। আমি বলেছিলাম কড়ি শেল গুলোকে তুলে নিলেন। প্যারাফার্নালিয়া মানে আর যে সরঞ্জাম বা আর যে ইকুইপমেন্টস, তার যা পেশাগত যে আর সরঞ্জামগুলো, সেগুলো প্যারাফার্নালিয়া একসঙ্গে বলে, সেগুলো গুছিয়ে নিলেন, and was putting them back into his bag, এবং সমস্তগুলো এক জায়গায় জড়ো করে তুলে নিয়ে তার ব্যাগে তিনি ভরতে গেলেন। when the green shaft of light was blotted out, এবারে আস্তে আস্তে কিন্তু সেই যে সবুজ আলোর যে ছটা বা আলোক রশ্মি যেটা কোথাও থেকে বাইরে থেকে ছিটকে তার সামনে এসে মাটিতে পড়তো, সেটাও কিন্তু কি হয়ে গেল, সেটাও হয়ে গেল কি, ওয়াজ পুট, কোথায় গেল, ব্লটেড আউট, অর্থাৎ সেটাও মিলিয়ে গেল। তার মানে সম্ভবত কোনো একটা কিছু থেকে যে আলোটা আসতো, সেই আলোটাও এবার সরে গেল। তার মানে সে এবার কি রইলো, সে পুরোপুরি অন্ধকারের মধ্যেই রয়ে গেল। He looked up, তিনি তাকালেন, and saw a man standing before him. এবার গোটাচ্ছেন অন্ধকার অন্ধকার, এরকম একটা ভৌতিক একটা পরিবেশ, তারই মধ্যে হঠাৎ করে তাকিয়ে দেখে
আরে সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? He sensed a possible client. তিনি অনুমান করলেন, আরে একজন লোক দাঁড়িয়ে আছে আমার দোকানে। মনে হচ্ছে আর সম্ভাব্য খদ্দের হবে, কাস্টমার হবে। নাহলে তিনি দাঁড়িয়ে আছেন। He sensed অর্থাৎ তিনি কি করলেন? তার অনুভূতি দিয়ে বুঝলেন। কেননা আলোর বন্দোবস্ত তো নেই। and said এবং বুঝতে পেরে তিনি কি করলেন? ওই ভদ্রলোককে বললেন, "You look so careworn." আরে দাদা, তোমায় তো খুব উদ্বিগ্ন দেখাচ্ছে। তোমার তো খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। কে বলল কাকে? আমাদের আমাদের জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার কাকে বলল? ওই সামনে মানে কোনো একজন অপরিচিত লোক তাকে দেখে বললেন, "আপনাকে কিন্তু খুব গ্রস্ত দেখাচ্ছে। It will do you good to sit down for a while and chat with me." আচ্ছা শোনো, শোনো আম ভাই বা দাদা, শোনো না, আমরা অপরিচিত লোককে যেমন দেখি যেরকম ভাবে বলি ওরকম সম্বোধন করছেন। লেখক তো ডিরেক্ট দাদা বা ভাই বলেনি, আমরা বোঝার জন্য বলছি। এই যে ভাই, তোমায় তো খুব উদ্বিগ্ন দেখাচ্ছে। কিছু একটা something is wrong with you. And then the astrologer invited him, that is attracted the attention, invited him to sit down in front of him and he should talk with him. Then it would give him a relief. হরিবল আরে আমাদের আ অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী বললেন, "আজ্ঞে ভাই, তোমাকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছে। আগে কেন তুমি এরকম বলো তো? কোনো ব্যাপার না। ঠিক আছে, ঠিক আছে। তুমি আমার সামনে বসো তো। তুমি আমার সামনে বসো। আমার সাথে গল্প করো, কথা বলো। দেখবে তোমার মঙ্গল হবে। আশা করছি তোমার এই যে দুশ্চিন্তা দূরীভূত হবে।" কে কাকে বলল? আমাদের অ্যাস্ট্রোলজার বলল কাকে? সে অপরিচিত লোক যাকে তিনি ধরেই নিলেন একজন কাস্টমার। নেক্সট দেখছি কি বলছে? দেখো, the other grumbled some reply vaguely. ওই যে লোকটি সামনে দাঁড়িয়ে ছিল না? সে লোকটাকে নিমন্ত্রণ করলো। উনি বললেন, "কি ব্যাপার এই লোকটা আমাকে বলছে?" একটা গ্রাম্বল একটা অস্পষ্ট ভাবে vaguely রিপ্লাই একটা অস্পষ্ট রিপ্লাই দিল। গ্রাম্বল একটা গজগজ করা। এটা আস্তে, আস্তে বিড়বিড় করে বলছেন। আমাকে ডাকছে। আচ্ছা ঠিক আছে। কি বললেন? গড়গড় মানে বিড়বিড় করে অস্পষ্টভাবে কি যেন বললেন। কে বললেন? সামনে দাঁড়িয়ে থাকা লোকটি। কাকে বললেন? অ্যাস্ট্রোলজারকে। অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন। তো অ্যাস্ট্রোলজার কিন্তু ছাড়ছে না। এই যে তাকে ইনভাইট করছিল, এই যে তাকে আ বা এই যে তাকে বলল আমার সামনে বসো এবং তোমার কথাগুলো বলো, আমার সঙ্গে গল্প করো, দেখবে তোমার রিল্যাক্সড ফিল হবে। সেটাকে তিনি লেগেই থাকলেন। আরো বেশি করে বললেন, আরো বেশি মনোযোগ আকর্ষণ করলেন। বসো না, বসো আমার সঙ্গে কথা বলো। Whereupon the other thrust his palm under his nose saying, তারপর যখন বারবার করে বলছে, ওই জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার যখন ওই আ লোকটাকে বলছে, তখন লোকটি হাতটা বাড়িয়ে দিল। নাও, হাতের তালুটা তার দিকে বাড়িয়ে দিল। কোথায়? তার নাকের কাছে। কে বাড়িয়ে দিল? ওই অপরিচিত লোকটি আমাদের অ্যাস্ট্রোলজারের নাকের কাছে হাতটা এরকম চেটোটা বাড়িয়ে দিয়ে বা তালুটা বাড়িয়ে দিয়ে তার নাকের, কার নাকের? অ্যাস্ট্রোলজার নাকের কাছে বাড়িয়ে দিয়ে বলল, বলল, "You call yourself an astrologer?" আগে আগে আপনি নিজেকে অ্যাস্ট্রোলজার ভাবেন? আপনি নিজেকে জ্যোতিষী ভাবেন? আপনি কি জ্যোতিষী ভাবেন? এই যে দেখুন, হাত দেখুন, হাত দেখুন। এই যে হাতের তালু দেখুন, দেখুন, আমার হাত দেখুন। The astrologer lived challenged, sorry, felt challenged and said, tilting the other's palm towards the green shaft of light. এবারে আমাদের জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার চ্যালেঞ্জ ফিল করলেন। আরে আমাকে নাকের নিচে এইরকম ভাবে বলছে। কেউ যদি তোমাকে সামনে এইভাবে হাত বাড়িয়ে ধরে, "এই তুমি নিজেকে জ্যোতিষী ভাবো?" তা আমরা চ্যালেঞ্জ ফিল করব। আমাদের অ্যাস্ট্রোলজারও কিন্তু তাই ভাবলেন। আমাকে চ্যালেঞ্জ করলো। ওকে ঠিক আছে দাঁড়াও। ঠিক আছে। তখন তিনি কি করলেন? চ্যালেঞ্জ নিয়ে তিনি tilting others palm, ওই লোকটা হাতটা এরকম তালুটা এরকম উপর করে এরকম কাত করে ধরল। কোথায় কাত করে ধরল? Towards the green shaft of light. ওই যে হালকা, হালকা আলো আসে, ওই নীল আলোর একটা ছিটে আসে, ওর মধ্যে কাত করে এরকম ধরল। ধরে কি বলল? "Yours is a nature." কে বলল? অ্যাস্ট্রোলজার কাকে বলল? ওই অচেনা লোকটাকে। ওই একই রকম উনি যেরকম ভঙ্গিমায় করে থাকেন, যেকোনো লোক এলে পরে যেভাবে বলেন, কাস্টমারকে যেভাবে বলেন, ওইভাবে শুরু করলেন, "আপনার না একটা স্বভাব আছে, বুঝলেন? আপনার একটা আমি স্বভাব দেখতে পাচ্ছি।" কাকে বলল? অ্যাস্ট্রোলজার বলল ওই অপরিচিত লোকটাকে। "Oh! Stop that!" the other said. "এসব বন্ধ করো। এই সমস্ত কথাবার্তা বন্ধ করো। ওই তোমার একটা স্বভাব আছে, তোমার এরকম আছে, ওইরকম আছে, এসব কথা বন্ধ করো। এসব কথা আমি শুনতে চাই না। টেল মি সামথিং worthwhile." যদি আরো কিছু মূল্যবান কিছু বলার তোমার থাকে
তো বলো, নইলে বন্ধ করো এসব কথাবার্তা। এবার দেখো, our friend felt picked. Our friend means here the narrator addressed or treated or or considered the astrologer as our friend. Felt picked, that is, he felt disgusted or dissatisfied or very much silenced, dissatisfied. তো লেখক বলছেন, এই যে তখন এরকম ভাবে চ্যালেঞ্জ করলো, যখন এরকম ভাবে জোরালো ভাবে বললো না, তখন আমাদের জ্যোতিষী বা আমাদের ফ্রেন্ড বলে এখানে সম্বোধন করেছেন লেখক, সে কিন্তু ফেল্ট পিকড, ডিসগাস্টেড, ডিসস্যাটিসফাইড, তিনি অসন্তুষ্ট বোধ করলেন। আমাকে এইভাবে বলছে, স্বাভাবিক, আমাদেরকে কেউ যদি এভাবে কথা বলে আমরা এরকম ফিল করব। তখন তিনি বললেন, আই চার্জ অন 3 পয়সে পার কোয়েশ্চেন্স। শোনো, আমি জ্যোতিষী, আমি একজন অ্যাস্ট্রোলজার, আমি প্রতি কোশ্চেনের জন্য, প্রতি প্রশ্নের জন্য আমি 3 পয়সা আমি ধার্য করি, অর্থাৎ প্রতি কোশ্চেনের জন্য আমি 3 পয়সা নিয়ে থাকি। অ্যান্ড হোয়াট টু গেট অট টু বি গুড এনাফ ফর ইওর মানি। আর শোনো, ওই যে 3 পয়সা যে নেব আমি প্রশ্নের জন্য, প্রতি প্রশ্নের জন্য, আশা করছি যে উত্তর তুমি পাবে যথেষ্ট। যে পয়সা তুমি খরচ করবে, যে টাকা তুমি খরচ করবে, ওতে ওর জন্য যা উত্তর পাবে সেটা যথেষ্ট। অর্থাৎ তুমি স্যাটিসফ্যাক্টরি আনসার পাবে মাত্র 3 পয়সা খরচ করে। কে বললেন? আমাদের জ্যোতিষী বললেন, ওই অপরিচিত লোকটিকে। At this, the other withdrew his arm. যে বলেছে 3 পয়সা নেই, সঙ্গে সঙ্গে সে অপরিচিত লোকটি তার হাত থেকে হাতটা টেনে সরিয়ে নিল। কে সরিয়ে নিল? ওই অপরিচিত লোক থেকে। কার থেকে? না, জ্যোতিষের থেকে। কাউট অ্যান আনা, হাতটা সরিয়ে নিয়ে পকেট থেকে 1 আনা। 1 আনা মিন্স, 1 আনা আমাদের ভারতবর্ষে একটা সময় আমরা জানি 16 আনা 1 টাকা হয়। আর 1 আনা মানে 4 পয়সা। 1 আনা মানে 4 পাইস। 4 পাইস না 4 পয়সে বা 4 পাইস, মানে 4 পাইস মিলে হয় 1 আনা। উনি বলেন একটা প্রশ্নের জন্য আমি 3 আনা নেই, আর উনি কি করলেন পকেট থেকে 4 আ আ 4 পয়সে বা 4 টা আনা তিনি কি করলেন? বের করলেন, এবং সরি, 1 আনা বের করলেন বা 4 পয়সা বের করলেন, তাকে দেখালেন। অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, এবং 4 আনা 1 আনা বের করে তার দিকে ছুঁড়ে দিলেন। কে ছুঁড়ে দিলেন? ওই লোকটি। কেন? ওই যে বললেন একটি প্রশ্নের আমি 3 পয়সা নেই, উনি কি করলেন 4 পয়সা বা 1 আনা ছুঁড়ে দিলেন। দিয়ে কি বললেন? সেইম বললেন। কে বললেন? ওই অপরিচিত লোকটি। কাকে বললেন? অ্যাস্ট্রোলজারকে। I have some questions to ask. শোনো, ওইসব ছাড়ো, আমার কিছু প্রশ্ন জিজ্ঞাসা আছে, অর্থাৎ আমার ভিতরে কিছু জানার আছে। If I prove you are bluffing, you must return to that honor to me with interest. শোনো, তুমি যা বলছো তোমায় আমি দেব, তবে একটা শর্ত আছে। আমি যদি দেখি ইউ আর ব্লাফিং, দ্যাট ইজ ইউ আর ফলসিফাইং, দ্যাট ইজ তুমি আমায় মিথ্যা বা ভাঁওতা দিচ্ছ বা ভুল বোঝাচ্ছ বা মিথ্যা বলছো, যদি প্রমাণ পাই না যে তুমি আমাকে মিথ্যা প্রমাণ বা ভাঁওতা দিচ্ছ, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট। এই যে আমি তোমায় 1 আনা দিলাম না, ইন্টারেস্ট সহ, সুদ সহ তোমাকে আমি কিন্তু ফেরত দিতে হবে। হ্যাঁ, বললাম কিন্তু তুমি চাইছো, তোমায় আমি দিলাম, কিন্তু আমার যে কোয়েশ্চেন গুলো আছে এর আনসার কিন্তু তোমায় আমায় দিতেই হবে। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, উইল ইউ গিভ মি 5 রুপিস। এবারে আমাদের জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার কম নয়, কোনো কিছুতে কম না পিছিয়ে নয়। সে বলল, ঠিক আছে, আমি যদি তোমায়, তোমার মন সন্তুষ্ট করে, তোমার প্রশ্নের উত্তরে তোমায় যদি আমি স্যাটিসফাইড করতে পারি বা সন্তুষ্ট করতে পারি, তুমি আমায় 5 টাকা দেবে। বলো, তুমি আমায় চ্যালেঞ্জ দিচ্ছ, আমি চ্যালেঞ্জ নিচ্ছি, কিন্তু আমি তোমায় বলছি 5 টাকা নেব তোমায় যদি আমি সন্তুষ্ট করতে পারি তোমার প্রশ্নের উত্তর দিয়ে। তাহলে কি হবে? তখন বললেন, নো। ওই স্ট্রেঞ্জার বলছে, না, 5 টাকা আমি দেবো না ভাই, 5 টাকা আমি দেবো না। আর উইল ইউ গিভ মি 8 আনাস? ও যে ঠিক আছে, 5 টাকা দিতে পারবে না, আমায় 8 আনা দেবে। 8 আনা দেবে তো? দেবে কি? বার্গেনিং শুরু হলো। কার কার মধ্যে? আমাদের অ্যাস্ট্রোলজার আর সেই কাস্টমার বা ওই পরিচিত লোকটার মধ্যে একটা বার্গেনিং বা দর কষাকষি শুরু হলো। এবার দেখি কি হয়? দেখো, অলরাইট, provided you give me twice as much if you are wrong, said the stranger. ওই অপরিচিত বা আগন্তুক লোকটা বলল, ঠিক আছে, যাও, এবার আপনার আপনারা লট অফ বার্গেনিং, দে হ্যাড a deal, they are in a pact, they are in an agreement. What is the agreement? The stranger gave a condition. Okay, যদি
অলরাইট, ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। যদি যদি তুমি আমায় উত্তর দিতে না পারো, যদি আমি সঠিক উত্তর দিতে না, যদি তুমি ভুল করো, তাহলে কিন্তু আমি যা দেব তার ডাবল আমায় দিতে হবে। রাজি? said the stranger. ঠিক আগন্তুক বা অপরিচিত লোকটি বললেন, this fact was accepted after a little further argument. That is, after a lot of bargaining, after a lot of agreement or debate, they are in a pact. একটা যুক্তি তর্কের পরে তারা একটা সমঝোতায় এলো। ঠিক আছে, হবে। যাও, যা বলছো তাই হবে। লেটস গো। এবার শুরু হয়ে গেল দুজনের তর্ক পর শুরু হয়ে গেল নিজের কাজ। The stranger sent up a prayer to heaven as the other lit a cheroot. চেরুট মানে আগেকার দিনে সে মানে চুরুট ধরাতো না? আমাদের ইন্ডিয়ার চুরুট বা সিগার আর বাড়ির বানানোটা বড় বিড়ির মতন। হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে। অ্যাস্ট্রোলজার এবার এবার মন্ত্র পাঠ করছে। এবার হেভেন, হেভেন মানে স্বর্গ, স্বর্গ মানে স্বর্গ নয়। এখানে ভগবানের দিকে তার তাকাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে যেন সে ভগবানের সঙ্গে কথা বলছে। যেহেতু সে ধার্মিক লোক, বিরাট জ্যোতিষী, সে আকাশে তাকালো। তাকিয়ে কি করলো? অ্যাজ দ্য আদার লিট আ সিগারেট। আর যখন ভগবানের দিকে তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছে, ভগবানের সঙ্গে কথা বলছে বলে ভান করছে, আর তখন ওই যে লোকটি সামনে বসে সিগারেট বা চিরুট ধরালো। The astrologer caught a glimpse of a face by the matchlight. এবার ওই চুরুট খাওয়ার জন্য সে কি করেছে? একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়েছে। কাঠি জ্বালিয়ে সিগারেট ধরাচ্ছিল। জাস্ট সিগারেট ধরাচ্ছিল লাইট দিয়ে। এই লাইটটা চুরুটের বা দেশলাইয়ের আলোটা সে আগন্তুক বা অপরিচিত লোকটার মুখে পড়েছে। এই আলোতে আমাদের জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার তার মুখটা দেখতে পেয়েছে। কে দেখতে পেয়েছে? জ্যোতিষী দেখতে পেয়েছে ওই লোকটির মুখটি অরিজিনাল। এতক্ষণ তো অন্ধকারে ছিল। Here is a pause. As carts footed on the road, Jutka drivers showed at their horses, and the babble of the crowd agitated the darkness of the park. দেখো পরিবেশটা কিরকম, একটা ভৌতিক একটা ভুতুড়ে পরিবেশ। কিরকম? মুহূর্তের মধ্যে ওই সময়টায় রাত্রি হয়ে গেছে। এবার কি হচ্ছে? there is a pause, একটা বিরতি, মানে একটা নিস্তব্ধতা। কার্স হুটে, এবার গাড়িরা ওই যে যেহেতু জায়গাটা বিজি, গাড়ি হর্ন দিচ্ছে, এরকম হর্ন করছে অন দ্য রোড, রাস্তায় গাড়ি যা হর্ন দিচ্ছে। জুটকা ড্রাইভার শোর অ্যাট দেয়ার হচ্ছে জুটকা ড্রাইভার মানে আগেকার দিনে ঘোড়ায় টানা গাড়ি, দু চাকার টু হুইলড কার ড্রাইভেন বাই হর্স। এই যে দু চাকায় টানা ঘোড়ার গাড়ি টানছে, আর ড্রাইভাররা আমরা জানি নিশ্চয়ই, এগুলো দেখে থাকি আমরা গ্রামে গঞ্জে, যদি ঘোড়ায় টানা গাড়ি বা বলদে বা মোষে টানা গাড়ি, ড্রাইভাররা অনেক সময় গালমন্দ করে, কিছু কথাবার্তা বলে, এগুলোকে বলছে শো। এরকম ড্রাইভার গালমন্দ করছে ঘোড়াগুলোকে, এবার গাড়ির হর্ন দিচ্ছে। লেভেল অফ দ্য ক্রাউড, সেই জনতা সেই জনতার উল্টাপাল্টা কথাবার্তা বলছে। এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, অর্থাৎ জায়গাটাকে যেন সবসময় হইচই, একটা হামা, একটা ডিস্টারবেন্স, একটা জায়গা বা উত্তেজিত বা একটা আলোড়ন সৃষ্টিকারী জায়গার মতন হয়ে পরিণত হয়ে গেছে। কিরকম যেন। আর তখন চলছে ওদের বার্গেনিং, কথোপকথন চলছে। সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, সেই পার্কের জায়গাটা। দ্য আদার সাইড টাউন। আর সামনে বসে আছে কে? সে আগন্তুক বা অপরিচিত লোকটি। শাকিং হিজ সিরুট। শাকিং মিনস শোষা, এখানে ব্রেদিং, অর্থাৎ সে কি করছে? সিগারেট টানছে। আর কি করছে? পাফিং আউট, আর কি ধোঁয়া ছাড়ছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি টানছে, টান দেওয়া, কিন্তু সেটাকে পাফিং আউট, ধোঁয়া ছাড়ছে, অর্থাৎ চুরুট টানছে। স্যাট দেয়ার রুথলেসলি, নিষ্ঠুর ভাবে, কঠোর ভাবে, যেন মনে হচ্ছে যে অ্যাগ্রেসিভ হয়ে সে বসে আছে। তার উত্তর চাই, কেন চ্যালেঞ্জ নিয়েছি, চ্যালেঞ্জ আমি দেখবো। এইভাবে ওই অপরিচিত লোকটি বসে আছে। আর ওই ফাঁকে আমাদের অ্যাস্ট্রোলজার ওই লোকটির মুখটা দেখতে পেয়েছে দেশলার লাইটে, দেশলাইয়ের লাইটে। The astrologer felt very uncomfortable. এটা very mysterious. ওই যে মুখটা দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাস্ট্রোলজার কিন্তু অস্বস্তি ফিল করলো, অর্থাৎ একটা অসহায় ফিল করলো। একদম কিরকম যেন একটা কিংকর্তব্য বিমূঢ় অবস্থাটা। কেন? আমরা পরে আসছি। Here, take your Anna bag. Not used to silence. It's late for me today. তো খুব রহস্যময়। মুখটা দেখার পরে আমাদের জ্যোতিষী কি করলো? বলল, "আচ্ছা ঠিক আছে, এই যে আপনার পয়সা আপনি ফেরত নিন। আগে আমি এই ধরনের চ্যালেঞ্জ নিতে আমি অভ্যস্ত নই। এরা আমার ভালো লাগে না। আমি এরকম চ্যালেঞ্জ নিই না। যাকগে, আর তাছাড়া ইট ইস লেট ফর মি টুডে। আজকে অনেক রাত্রি হয়ে গেছে বাপু। এই যে আপনার পয়সা আপনি ফেরত নিন। আগে আমি চলে।" Very suspense, very mysterious, because as soon as the astrologer had a glimpse of the face of the
of the unknown man. He became very much embarrassed, very much perplexed, and after perplexing, he proceeded to return his money and withdrew his challenge. দেখি কি হয় এবারে, কেন কি ঘটলো দেখি। দেখেন, he made he made preparations to bundle up. এই কথা বলবার পর এবার তার যে জিনিসপত্র বা গোছগাছ করা শুরু করে দিলে চলে যাবে। The other held his wrist and said, "You can't get out of it now." যে গোছাচ্ছিল সে আগন্তুক বা অপরিচিত লোকটা একটা হাতটাকে চেপে ধরেছে, হরিশ খুব চেপে ধরেছে এবং বলল, না না, আপনি এই জিনিসপত্র গোছাতে পারবেন না, আপনি যেতে পারবেন না। কেন? ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং। দেখুন, আমি কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনাকে কিন্তু বিরক্ত করিনি, আপনাকে কিন্তু বলিনি, আপনি আমায় টেনে এনেছেন। দেখুন, আপনি এই আমার সঙ্গে বার্গেনিং করে এগ্রিমেন্টে এসেছি, আপনি কিন্তু এইভাবে চলে যেতে পারবেন না। কারণ আমি আপনাকে ডাকিনি, আপনি আমায় ডেকে জোর করে বসিয়েছেন। অ্যাস্ট্রোলজার শিভার ইন হিজ গ্রিপ। ওরে বাবারে! হাত চেপে ধরেছে। এমনি বোধহয় কোনো একটা কারণে ভয় পাচ্ছিল। তার মধ্যে হাতটা চেপে ধরেছে। এই যে গ্রিপ, কবলে থাকা অবস্থায় টিটি করে কাঁপছে। আমাদের জ্যোতিষী, কেন কি ব্যাপার? কেন কাঁপছে? and his voice shook and became faint এবং তার কণ্ঠ কাঁপছে, কণ্ঠ কাঁপছে মানে গলা ভাঙা ভাঙা কম্পিত স্বরে বলল and became faint এবং এটা আবছা আবছা হয়ে গেছে এবং দুর্বল হয়ে গেছে, যেন কিরকম যেন মানে একটা ফ্যাকাশে হয়ে গেছে। বুঝতে পারছি কিছু একটা মিস্টেরিয়াস ঘটনা ঘটলো ওই লোকটির মুখটা দেখার পরে। লিভ মি টুডে। আগে 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 আপনি আমায় ছাড়ুন আজকে, হ্যাঁ? আপনি আমায় ছাড়ুন। I will speak to you tomorrow, হ্যাঁ? আমি কালকে কথা বলবো। আমি আজকে যাই, হ্যাঁ? আমি আজকে যাই। আমি কাল কথা বলবো আপু, আজকে আমি বলতে পারবো না। The other thrust his palm in his face and said, "Challenge is challenge." কোনো কথা হবে না। একদম উগলে তার হাতের তালুটা ধরলো, তার মুখের মধ্যে ধরলো। চ্যালেঞ্জ নিয়েছো, চ্যালেঞ্জ করতে হবে। টক্কর যেহেতু করবে বলে বলেছো, চ্যালেঞ্জ নিয়েছো, চ্যালেঞ্জ তোমায় নিতেই হবে। চলো, তুমি যেতে পারবে না। গো অন, চলো, প্রসিড, চালিয়ে যাও। তোমার যে জ্যোতিষী তুমি নিজেকে ডিমান্ড করো, আমার ট্রেনে বসিয়েছো, চলো এবার তোমার সঙ্গে খেলা হবে, চ্যালেঞ্জ হবে। The astrologer proceeded with his thought drying up. এবার কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজারের গলা কেঁপে কাঁপছে, শুকিয়ে যাচ্ছে। শুকনো গলায় এগো শুরু করলো, কি করা যাবে, নাছোড় বান্দা ছাড়ে না। শুকনো গলায় বলল, "There is a woman." শুরু করলো এই বলে। শুনুন, যেভাবে উনি শুরু করে থাকেন, সব ক্ষেত্রে যেকোনো কাস্টমার এলেই এই সমস্ত কথা বলে শুরু করেন। "There is a woman." আপনার জীবনে একজন মহিলা ছিলেন। যেইভাবে বলেছে, "Stop!" said the other. "I don't want all that." আমি তোমার কাছে এসব শুনতে চাইনি। স্টপ, ওই ওমেন ছিল, তোমার স্বভাব এরকম ছিল, বন্ধ করো এসব কথা। I don't want all that. এই ধরনের কথা শুনতে আমি তোমার কাছে আসিনি। এরকম কথার জন্য তোমার সঙ্গে আমার চ্যালেঞ্জ হয়নি। Shall I succeed in my present search or not? আমি কিন্তু একটা বিশেষ কারণে বেরিয়েছি। আমি বিশেষ কিছু খুঁজতে বেরিয়েছি। আগে বলো তোমার জ্যোতিষশাস্ত্র দিয়ে, আমি কি আমার কাজে সফল হব নাকি হব না, পরিষ্কার বলো, আমার প্রশ্নের উত্তর দাও। আনসার দিস অ্যান্ড গো। আমার প্রশ্ন উত্তর দাও, তারপরে চলে যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসকার্স অল ইওর কয়েনস। যদি আমার প্রশ্নের উত্তর দিতে না পারো, তাহলে তোমার সঙ্গে আমার যা কন্ট্রাক্ট, তোমার সঙ্গে আমার যা চুক্তি হয়েছিল, ফেরত নিতে হবে এবং তোমার ব্যাগে যে পয়সাগুলো, টাকাগুলো আছে, সবগুলো তোমাকে কি করতে হবে, আমায় দিয়ে দিতে হবে, উপর করে ঢেলে দিয়ে যেতে হবে। ডিসবার্সমেন্ট সাম মানি রিসিভড ইলিগালি, সেই টাকাগুলো এবার তুমি আমায় ফেরত দিয়ে তারপরে যাবে, আদারওয়াইজ তোমায় যাওয়া হবে না। The astrologer muttered a few incantations and replied, "All right, I'll speak." তারপরে এবার আমাদের জ্যোতিষের ডেসপারেট মরিয়া, ওরে বাবা রে, আজ তো আমি এরকম জীবনে আমি এরকম খপ্পরে পড়িনি, আমার বোধহয় বাঁচন নেই, আমার আজকে শেষ। তখন অ্যাস্ট্রোলজার মাটার্ড বিড়বিড় করে ফিউ ইনক্যান্টেশন, যেন মন্ত্র পাঠ করছে, যেন জাদু মন্ত্র, সে জাদু জানে, সেরকম মন্ত্র পাঠ করতে শুরু করলো। অ্যান্ড রিপ্লাইড, বললো, অলরাইট, ওকে, ঠিক আছে, আই উইল স্পিক, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ নিলাম, তোমার যা যা প্রশ্ন সব উত্তর আমি দিব, বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং? ওকে, ঠিক আছে, তুমি যে প্রশ্ন করছো সেই প্রশ্নের সন্তোষজনক উত্তর যদি দিতে পারি, তুমি আমায় 1 টাকা দেবে। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ। হ্যাঁ, যদি আমায় 1 টাকা না দাও, তাহলে বলো, তাহলে কিন্তু আমার মুখটা আমি খুলবো না, অর্থাৎ প্রশ্নের উত্তর আমি দেবো না। তুমি কি করো, অ্যান্ড ইউ মে টু
হোয়াট ইউ লাইক, তুমি যা খুশি আমায় করো, আমার 1 টাকা চাই, যদি দিতে পারো তা তোমার উত্তর আমি দেবো। আপনারা গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড। হ্যাগলিং মিন্স বার্গেনিং, অর্থাৎ অনেক দর কষাকষি বার্গেনিং করবার পর তারা রাজি হলো, ঠিক আছে। দ্য অ্যাস্ট্রোলজার সেড ইউ আর লেট ফর ডেড, am I right? অ্যাস্ট্রোলজার এবার তার সমতি ধারণ করলো, কনফিডেন্স গ্রো করে নিয়ে মরিয়া হয়ে বলল, তোমাকে মৃত অবস্থায় কেউ ফেলে দিয়ে গেছিল, am I right? আমি ঠিক বলছি তোমায়? তোমাকে কেউ মৃত অবস্থায় ফেলে ফেলে গিয়েছিল, বলো ঠিক বলছি কিনা বলো। টেল মি মোর। It is, after hearing the word, the unknown person is very much satisfied, very much pleased. Oh, what kind of sort of question he asked me? It's my desire. It's my long desired or long cherished questions. ও হ্যাঁ, তুমি ঠিক বলেছো। টেল মি মোর, আরো বলো, আরো বলো। তুমি ঠিক বলেছো, আরো তুমি কি জানো বলো। A knife has passed through you once, said the astrologer. তোমার পেটে কেউ চাকু ঢুকেছিল, ঠিক বলেছি। ও ফেলু, আরে দারুণ তো, বাহ, এ তো দারুণ জ্যোতিষী তো, একদম ঠিকঠাক তো। He bared his face to show the scar. What else? যেই বলেছে তোমাকে ছুরি মেরেছিল, সঙ্গে সঙ্গে শার্টটা খুলে, তার ড্রেসটা খুলে, বুকটা খুলে দেখেছিল, এই যে দেখো স্কার, এই তো এখানে আমাকে ছুরি ঢুকেছিল, তো নয় তো কি, হ্যাঁ, আমার পেটে কেউ চাকু ঢুকেছিল। And then you were pushed into a well nearby in the field. তোমাকে চাকু ঢুকিয়ে ভেবেছিল মারা গেছো, তোমাকে একটা কুয়োর মধ্যে, মাঠের মধ্যে কুয়ো, সেই কুয়োতে ফেলে দিয়ে গিয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, তারা ভেবেছিল তুমি মরে গেছো, বলো ঠিক কিনা। এবার সেই অপরিচিত লোকটি, সেই হাইলি প্লিজড, তারপর নিজের থেকে বলতে শুরু করলো গড়গড় করে, আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইনটু দ্য ওয়েল। হ্যাঁ, ঠিকই বলেছো জ্যোতিষী, একদম তুমি ঠিকই বলেছো, আমাকে ফেলে দেওয়া হয়েছিল, মরে গেছি বলে। কিন্তু আমার কপাল, ফরচুনেটলি সাম পারসন, a kind person was passing that kind of way, and with his enthusiasm he picked. That is, তো রাস্তা দিয়ে একজন পথচারী যাচ্ছিলেন, তার ইন্টারেস্টটা কি কুয়োর দিকে তাকিয়েছিলেন, তাকিয়ে গিয়ে তাকিয়ে তিনি আমায় কি করেছিলেন, দেখেছিলেন বলেই হয়তো আমি বেঁচে গিয়েছি, নইলে হয়তো বা শুড হ্যাভ বিন ডেড, আমি মরেই যেতাম। তার মানে জানতে পারলেন তিনি যে কুয়োতে ফেলে দিয়ে গেছে মরে গেছে বলে, কিন্তু ওই যে লোকটি কোনো কারণবশত কুয়োতে দেখেছিল, দেখে লোকটাকে দেখে তাকে তুলেছিল এবং তিনি বেঁচে ছিলেন। এক্সামিন দ্য আদার, সরি, এক্সক্লেম দ্য আদার, অন্যজন আরো ব্যাখ্যা করলো, ওভারওয়েলমড বাই এনথুজিয়াজম। আরে বাবা, অবাক হয়ে গেল, কি কাণ্ড রে বাবা, আমার কি হয়েছে, কি না হয়েছে সব বলে দিল। ওভারওয়েলমড মানে চরম বিস্ময়ভূত হয়ে গেল কে, সেই স্ট্রেঞ্জ ম্যান। When shall I get at him? ঠিক আছে, বুঝলাম, তুমি তো সব জানো, আমাকে চাকু মেরেছিল, আমাকে ফেলে দিয়েছিল, আমি মরতে বসেছিলাম, তুমি সব জানো। এবার বলো, সেই লোকটিকে আমি কবে নাগাল পাবো, কখন নাগাল পাবো। He asked, clencing his fist. এবার হাতের তালু মুষ্টি করে, বলো এবার, আমাকে সে মেরে, আমাকে চাকু মেরে ফেলে দিয়ে গেছিল মারার জন্য, বলো বলো, এই লোকটিকে আমি কোথায় পাবো। রাগ বিস্ময়ে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ক্লিনসিং তার হাতটাকে একসঙ্গে মুষ্টিবদ্ধ করে রাগ দেখে বলল, বলো আমি সেই লোকটিকে এখন কোথায় পাবো। In the next world, answer the astrologer. এবার অ্যাস্ট্রোলজার চান্স পেয়ে গেল, খুব হাইলি ফিলোসফিক্যাল আনসার দিল। You will be unable to find in this world. If you want to look him, if you want to find him, you should go in the another world. That is the after death. That is, হ্যাঁ, তুমি কোথায় খুঁজে পাবে, বলছি তোমায়, তোমার এই বাস্তব বা এই পার্থিব পৃথিবীতে তুমি পাবে না, তাকে পেতে হলে অন্য জগতে, অর্থাৎ মৃত্যুপুরীতে যেতে হবে। He died He died 4 months ago in a far off town. তোমায় বলে দিচ্ছি, তোমাকে যে লোকটি মারতে বসেছিল, ওই লোকটি 4 মাস আগে মারা গিয়েছে। You will never see any more of him. তুমি এই পৃথিবীতে তাকে আর খুঁজে পাবে না। অর্থাৎ ডোন্ট হিয়ারিং, একদম আর্তনাদ করে রেগে ক্ষুব্ধ হয়ে গেল। আরে ওই লোকটাকে আমি পেলাম না, আমাকে এরকম করেছে, আমি তাকে পেলাম না, মানে রাগে আর্তনাদ ঘুমিয়ে উঠলো।
দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড। আর সেই অ্যাস্ট্রোলজার বা আরো বলেই চললেন, সে তো এখন কনফিডেন্স পেয়ে গিয়েছে, যা কাজে লেগে গিয়েছে আমার, হ্যাঁ স্কিল। গুরু নায়ক তাকে, ওই যে অপরিচিত লোকটাকে অ্যাড্রেস করলো কিভাবে, গুরু নায়ক, ইউ নো মাই নেম। দ্য আদার সেড, দেখেন অবাক, মানে আবার অবাক, চরম বিস্ময় হয়ে, আরে আমার নাম গুরু নায়ক, আমি তো বলিনি, তুমি জানো আমার নাম জানো নাকি? আরে বাবা, এ সাংঘাতিক ব্যাপার। এবারে অ্যাজ আই নো আদার থিংস, আমি তোমার নাম, এই ঘটনা, আরো অনেক জিনিস আমি জানি গুরু নায়ক। লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে। এবার আমাদের জ্যোতিষী তো একদম ফুল কনফিডেন্স পেয়ে গিয়েছে। এবারে শোনো, আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো তুমি এবারে গুরু নায়ক। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন। এই যে শহরে এসেছো, এখান থেকে উত্তর দিকে প্রায় 2 দিনের রাস্তার এত দূরে তোমার বাড়ি। অর্থাৎ এই শহর থেকে তোমার বাড়ির দূরত্ব প্রায় 2 দিনের রাস্তা। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন। যা বলছি শোনো, এরপর স্টেশনের পরে যে ট্রেনটি পাবে ধরো আর ট্রেনে চলে যাও। আই সি ওয়ান্স অ্যাগেন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম। শোনো, এই বাড়ি থেকে যদি আরো বেরাও, আমি দেখতে পাচ্ছি, তোমার হাত থেকে দেখতে পাচ্ছি, তোমার এর থেকে আরো বড় বিপদ আছে। যদি তুমি বাড়ি থেকে বেরাও। He took out a pinch of sacred ash and held it to him. এবারে কি করলো, তার যে পবিত্র ভস্ম বা ছাই, সে বের করলো, এক আউট অফ পিঞ্চ মানে এক চিমটে তাকে বাড়িয়ে দিল। শোনাও, এই যে পবিত্র ভস্ম নাও, নিয়ে তোমার গায়ে লাগাও, অ্যান্ড হেল্ড ইট টু হিম, এবং তোমার কপালে লাগাও। বুঝেছ? এমন ভাব করে বললো, তুমি এই দিলে দিলে পরে তুমি বেঁচে যাবে। আর রাব ইট অন ইউর ফোরহেড এন্ড গো হোম। কপালে ঘষো আর সোজা বাড়ি, এই শহরতে উত্তর দিকে তুমি বাড়ি রওনা হয়ে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন উইল এন্ড ইউ উইল লিভ টু বি 100। শোনো, যদি তুমি আর জীবনে কখনো এই দক্ষিণ দিকে রওনা হবে না, দক্ষিণ দিকের পথে যাবে না, তাহলে তুমি 100 বছর বাঁচবে। কি রহস্যময় কি দেখতে পেলাম, দক্ষিণ দিকে উনি আছেন। এবার এবার আমরা পরবর্তীতে জানতে পাবো অ্যাকচুয়ালি এই যে লোকটি, এই লোকটিকেই উনি খুঁজছেন। তিনি জেনে গেছেন যাতে এই লোকটি নিজে আবার বেঁচে যান, ওই জন্য কায়দা করে খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে উত্তর দিলেন, তুমি দক্ষিণ মুখে আর হবে না। ভীষণ চালাক, ভীষণ স্কিল, একদম প্রত্যুৎপন্ন মদিতার মধ্য দিয়ে তিনি চালিয়ে দিলেন। Next, the place was deserted by time, by the time the astrologer picked up his articles and put them into his bag. ইতিমধ্যে একদম পুরো অন্য দোকানপাট লোকজন সবই চলে গেছে, একদম জায়গাটা শুনশান পরিত্যক্ত হয়ে গেল। অ্যাস্ট্রোলজার সমস্ত জিনিসপত্র গোছালেন এবং তার ব্যাগে ঢুকালেন। দ্য গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গন। ওই যে হালকা একটা সবুজ লাইটের ছটা আসতো, সেটাও আর নেই। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস এন্ড সাইলেন্স। পুরো জায়গাটা নিস্তব্ধতা এবং অন্ধকারে গ্রাস করে নিল। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট। তিনি রাত্রের আলোতে অন্ধকারে তিনি মিলিয়ে গেলেন, অর্থাৎ চলে গেলেন। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার আ হ্যান্ডফুল অফ কয়েন্স, যাওয়ার আগে আমাদের জ্যোতিষীকে এক মুঠো পয়সা তার দিকে ছুড়ে দিয়ে উনি এখান থেকে চলে গেলেন। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট। একদম কি হয়েছে, একদম মধ্যরাত্রির মতন when the astrologer reached home, যখন তিনি বাড়িতে পৌঁছলেন, his wife was waiting for him at the door and demanded an explanation. তো তারপর তিনি কি করলেন, বাড়িতে গেলেন, তার স্ত্রী অনেক রাত হয়ে গেছে, নর্মালি এত রাত তিনি করেন না, তাই তার উদ্বিগ্ন স্ত্রী দাঁড়িয়ে আছেন, কিভাবে এখনো আসে না। এবার যেই আমাদের জ্যোতিষীকে দেখতে পেয়েছে, অমনি তার স্ত্রী তাকে বললেন, কি ব্যাপার, তোমার এত রাত্রি হলো কেন, তুমি তো এত রাত করো না, আজ এত রাত্রি হলো কেন? ডিমান্ডেড অ্যান এক্সপ্লানেশন। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার এন্ড সেড, কাউন্ট দেম। যখন বলল, তার ব্যাখ্যা না দিয়ে সেই যে কয়েন গুলো, অনেকগুলো পয়সা রোজগার করেছে, তার দিকে দিয়ে দিল, গোনো, দেখো কত পয়সা আছে। হ্যাঁ, ওয়ান ম্যান গেভ অল দ্যাট। একজন ব্যক্তি আমাকে সব পয়সাগুলো দিয়েছেন। 12 and half আনা, she said counting. তার ওয়াইফ খুব খুশি হয়ে বলছে, বাবা, 12, 12 and half আনা, 12.5 আনা। তিনি খুব খুশি হলেন কাউন্ট করে। শি ওয়াজ ওভারজয়েড, তিনি ভীষণ খুশি। তিনি, কারণ এত পয়সা একদিনে কখনো আনেনি। আই ক্যান বাই সাম জাগরি অ্যান্ড কোকোনাট টুমরো। জাগরি মিন্স গুড়।
হ্যাঁ? তো যাক পয়সা হলো। অভাবের সংসার তো। আমি কাল কি করব? আমি কাল না কিছু জাগরি মানে গুড় আর কিছু নারকেল নিয়ে আসবো। কেন? The child has been asking for sweets for so many days now. আমার আমার বাচ্চাটি বা আমার শিশুটি না কিছুদিন ধরে মিষ্টি খাবে বলে বায়না করেছিল। বেশ কিছুদিন ধরে আমি এনে দিতে পারি না। I will prepare some nice stuff for her. আমি গুড় আর নারকেল দিয়ে না ভালো সুস্বাদু মিষ্টি বানাবো। মেবি নাড়ুও হতে পারে, এরকম অন্য কোনো খাবার হতে পারে। আমি বানাবো কাল। The swine has the the swine has cheated me. মানে swine means এখানে শুয়োর বা পশু। ওই পশুটি আমাকে চিট করেছে, আমাকে প্রতারিত করেছে। কে বলল? আমাদের অ্যাস্ট্রোলজার বলল, "হি প্রমিসড মি আ রুপি।" ও আমায় কি বলেছিল? ৳১ দেবে। সেটা অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার বলছে, "ও আমায়" একা, একা গজগজ করে বলছে, "ও আমায় ৳১ দেবে বলেছে। কিন্তু দিয়েছে আমায় 12.5 আনা। আমায় ঠকিয়েছে।" She looked up at him. তার স্ত্রী তার দিকে তাকালো। "You look worried. What is wrong?" আচ্ছা শোনো না, তোমায় আজকে না খুব উদ্বিগ্ন দেখাচ্ছে। কি হয়েছে গো তোমার? তোমার কি হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? "Nothing." কিছুই হয়নি। After dinner, sitting on the pile, he told her, "Do you know a great load is gone from me today?" এবার খাওয়া-দাওয়া সেরে রাত্রে খাবার শেষে পাল মিন্স বাড়ির দাওয়া বলে বা উঠোনে একটা উঁচু জায়গা থাকে, সেখানে বসে তিনি তার স্ত্রীকে বললেন, "জানো আজ না আমার মাথা থেকে একটা বিরাট বোঝা নেমে গেল। তুমি কি জানো? আমার মাথায় বিরাট একটা চাপ ছিল, বোঝা ছিল জানো? আর সে বোঝা নেমে গেল। I thought I had the blood of a man of my hands all these years." জানো আমি এতদিন না ভাবতাম আমার হাতে না রক্ত লেগে আছে। একজন মানুষের রক্ত লেগে আছে। all these years এই যে দীর্ঘ বছর ধরে আমার মনের মধ্যে খুব দুঃখ হতো, খুব বিবেকে দংশন করত যে আমার হাতে র রক্ত লেগে আছে। That was the reason why I ran away from home. জানো? আমি রক্ত লেগে আছে মানে অর্থাৎ আমি কাউকে মেরেছি, আমার হাতে রক্ত লেগে আছে। এই অপরাধেই তো আমি বাড়ি ছেড়ে চলে এসেছি জানো? সেটেলড হিয়ার বাড়ি থেকে পালিয়ে আমি এই জায়গায় আমি স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছি জানো? অ্যান্ড ম্যারিড ইউ এবং এখানে বসবাস করে আমি তোমায় বিয়েও করেছি। হি ইজ অ্যালাইভ জানো? আমি ভেবেছি যাকে আমি মেরেছি ও না বেঁচে আছে জানো? এবার কি বলছে দেখো, she she gasped যেন ভাবলো, ওরে বাবা! যাক তিনি হাঁপ ছেড়ে বসলেন, হাসফাঁস করছিলেন। "You you tried to kill" ওরে বাবা! তুমি মানুষ খুন করতে গিয়েছিলে? তুমি একজন খুনি! তুমি মানুষ খুন করতে গিয়েছিলে নাকি? Yes, in our village when I was a silly youngster জানো আমি আমি যখন ইয়াং বয়স ছিল আমার, আমি একটা নির্বোধ, আমি একটা বোকা ছেলে ছিলাম জানো? আমাদের গ্রামে we drank একদিন না আমি মদ পান করেছিলাম, gambled জুয়া খেলেছিলাম and quarreled badly one day আমি না জুয়া খেলে মদ খেয়ে আমি না একজনের সাথে খুব ঝগড়া করেছিলাম। I think of it now আরে এসব আমি কি ভাবছি আজকে? আমি তো ফ্রি। এখন আমার হাতে তো ব্লাড নেই। আমি তো মানুষ মারিনি। আমি এসব ভাবছি কেন? To sleep এখন তো ঘুমানোর সময় হয়েছে। He said yawning এবার হাই করছে yawn মানে হাত-পা ছড়িয়ে একটু হাই তোলা and stretched himself on the pile এবং হাত-পা ছড়িয়ে তার যা দাওয়ায় সে এবার ঘুমিয়ে পড়ল। এই হলো গল্প। আমরা শুনলাম প্রতিটা ওয়ার্ড, প্রতিটা সেন্টেন্স আমি বলার চেষ্টা করলাম। প্রত্যেকটা ওয়ার্ড থেকে কোয়েশ্চেন আসতে পারে। প্রতিটা সেন্টেন্স থেকে কোয়েশ্চেন আসতে পারে। এই টেক্সটের ডিটেইল প্রতিটা কোয়েশ্চেন আমি তোমাদের এই চ্যানেলে আপলোড করব। আগের টেক্সট গুলো আমরা আম ফার্স্ট সেমেস্টারের টেক্সট গুলো একটা সব কমপ্লিট করব। তারপর ধারাবাহিকভাবে সমস্ত কোয়েশ্চেন দেব। আমার তোমাদের কোথাও যেতে হবে না। কোন দুশ্চিন্তা করতে হবে না। সমস্ত কোয়েশ্চেন আমি এখানে দেব। পরের বুধবার ঠিক সন্ধ্যা ৬ টায় আমরা পরের স্টোরিতে চলে যাব। গুড বাই।